ইঞ্চি রেখে মার্ক করে নিয়েছি। এবার শোল্ডার থেকে 9.5 ইঞ্চি আমি বাস্ট পয়েন্ট মার্ক করে নিলাম। বটম থেকে প্লেটের পাশে 4.5 ইঞ্চি মার্ক করে নিলাম। এরপর আমি ব্যাকের পাশে হচ্ছে 3.5 ইঞ্চি মার্ক করে নেব। যেহেতু লেন্থ বেশি 17 ইঞ্চি, এই জন্য 4.5 ইঞ্চি এবং 3.5 ইঞ্চি জাস্ট আমি এখন জয়েন করে দেবো মার্কটা। দেন আবার হচ্ছে প্লেট থেকে, মানে ফ্রন্টের যে প্লেট সেটা থেকে আমি 4 ইঞ্চি, 3.5 থেকে 4 ইঞ্চি আমি হচ্ছে মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পরে আমি যেটা করব, আগে যে বাস পয়েন্টটা নিয়েছিলাম সেটার সাথে জয়েন করে দেব এবং আমি এই লাইনটাই আমি হচ্ছে আর্ম হোলের দিকে নিয়ে যাব। একটু ভিডিওটা ফলো করলে আমি আশা করি যে হচ্ছে আমার ভয়েস ওভার বুঝতে অসুবিধা হলো, ভিডিওটা যদি আপনি ভালো করে ফলো করেন খুব সুন্দর করে ইজিভাবে বুঝে যাবেন। এবার আমি যে 4 ইঞ্চি মার্ক করে নিয়েছিলাম, তো ওখানে আমি 1 ইঞ্চির একটা টেকেন মার্ক করে নেব। টেকেনের পরে জাস্ট আমার নেকটাই বাকি থাকবে। তো যারা যারা হচ্ছে নতুন আছেন, আপনারা যদি ভিডিওটা খুব ভালো করে ফলো করেন আশা করি আপনাদের কাটিংটা কোনো প্রবলেমই হবে না আশা করি। আমি কিন্তু কাটিংটা খুবই ইজি ওয়েতেই দেখাচ্ছি। তো আমি এখন হচ্ছে নেকটা কেটে নিব। নেকের জন্য আমি 7.5 ইঞ্চি রেখেছি। এই ব্লাউজটা কিন্তু আমার এক ক্লায়েন্টেরই ব্লাউজ এবং ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ব্লাউজটা কাটিং করা হয়েছে। মেজারমেন্টগুলো ওনার অ্যাকর্ডিংই নেওয়া। তো আমার যেহেতু মোটামুটি সবগুলো মার্ক করা হয়ে গেছে, আমি জাস্ট কাটিং করে ফ্রন্ট পার্টের কাটিংটা কমপ্লিট করে ফেলবো। এরপর আমার বাকি থাকবে শুধু স্লিভস। দেন আমি হচ্ছে যে বাড়তি যে অংশ কাপড় থাকে সেটা দিয়ে আমি স্লিভস কাটবো। কাটিংটা কিন্তু খুব ভালো করে ফলো করবেন। বুঝতে অসুবিধা হলে আপনারা কিন্তু পজ দিয়ে দিয়েও দেখতে পারেন। দেখেন আমি সুন্দর করে কিন্তু হচ্ছে শেপের জন্য কিন্তু ছোট ছোট কাট করে নিচ্ছি। আর্ম হলে 1/2 ইঞ্চি নিয়েছি এবং নিচেও কিন্তু 1 ইঞ্চির মতো আমি কাট করে নিয়েছি। তো আমি এখন নেকটাও কিন্তু কেটে ফেলছি। তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নেক। তো এই পার্টগুলো কিন্তু সুন্দর করে কাটতে হবে। আমি এখানে নিচের যে পার্টটা সেটাও আমি একটু শেপ দিয়ে নিচ্ছি।